আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আসলে এই যে বাইটিকে দেখছেন, এই বাইটি হলো নেপালি। ইনি হলেন নেপালি। আসলে এই আগে ছিল রোমানিয়াতে, রোমানিয়া থেকে আসছে হলো গিয়ে আপনার कहाँ पर आया रोमानिया से? रोमानिया से ग्रीस गया। ग्रीस गया, डायरेक्ट ग्रीस गया है? नहीं नहीं, जब सर्बिया होता है सर्बिया से मैसेडोनिया, मैसेडोनिया से ग्रीस। ওকে, তো আসলে ওই প্রসেসিংটা একই রকমের, যেরকমটা আপনার এই এখন আবার ওই গ্রিসে ছিল, গ্রিস থেকে আপনার আসছে হলো গিয়া ক্রোয়েশিয়া, ক্রোয়েশিয়া থেকে সোলেমানিয়া, এভাবে করে কিন্তু ইটালিতে আসছে। এখন ইটালি থেকে সে যাবে হলো গিয়ে আপনার স্পেনে। তো যেহেতু এখানে কেউ নাই, একেবারে ইটালির একেবারে ভেনিসে, যেখানে ভেনিস সেখানে আসছে। তো এখন এতটা রাত হয়ে গেছে, কেউ নাই দেখার মতো, এখন দাঁড়াই আছে। আমি কাজ শেষে যাইতেছিলাম, তখন আমার সাথে দেখা হয়। তারপরে আসলে একটু নার্ভাস হয়ে গেছিলো কথা বলার জন্য। তারপরে আমি চিন্তা করলাম যে আমি নিজেই কথা বলি, যেহেতু একজন আর একজনের দেখলে একটা কথা বলাটাই উচিত, যেহেতু সে কি বলতে চায় তার কথাটা জানাটা ভালো। তো সেই জায়গা থেকে প্রিয় দর্শক যেটা শুনতে পেলাম সেটি আসলে অনেক স্টোরি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো তাকে একটু সহযোগিতা করার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে একটু ভিন্ন রকম ভিন্ন পরিবেশে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। গতকালকে রাতে যে ঘটনাটি আমার সাথে ঘটে গেছে, মূলত সেটি আজকে আপনাদের কাছে তুলে ধরবো। আমি চিন্তা করলাম যে এই বিষয়টা আপনাদের কাছে তুলে ধরা উচিত, এবং আপনারা যেহেতু ইটালিতে আসবে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে এবং সরাসরি বাংলাদেশ থেকে, আপনাদের বিষয়গুলো অবগত থাকা উচিত। প্রিয় দর্শক, গতকালকে রাতে যখনই আমি কাজ থেকে বের হই, 30 সেকেন্ড হেঁটে আসার পরেই একটি ভাইয়ের সাথে আমার সাথে দেখা হয়। তখন সে আমাকে সালাম দিল এবং আমিও তাকে সালাম দিলাম। সে যদিও একটু নরম এবং খুবই ক্ষুধার্ত অবস্থায় তিনি আমাকে আসলে যেটি তার অনুভব আমি বুঝতে পারলাম। তো সেই জায়গা থেকে তাকে আমি সালামের উত্তর দিলাম এবং তার সাথে আমি কথা বললাম, এগিয়েই গেলাম তার সামনে এবং যাওয়ার পরে তার সাথে কথা বললাম। এবং সে যেটি আমাকে বললো, সে হলো যে আপনার নেপাল থেকে আসছে হলো গিয়ে রোমানিয়াতে, 1 বছর ছিল সেখান থেকে টিআরসি কার্ড পাওয়ার পর সে চলে আসছে হলো গিয়ে আপনার গ্রিসে। এবং গ্রিসে গিয়ে আপনার যেহেতু টিআরসি কার্ডের একটু ম্যাদ থাকে, সেই ম্যাদ যতদিন ছিল ততদিন সে সেখানে কাজ করছে। তারপরে সে আপনার একটি পাকিস্তানি ভাইকে আপনার এই কাগজপাতিগুলো সমস্ত কিছু দেয়, যে তার কাগজপাতিগুলো আপনার ডকুমেন্টসগুলো সে তৈরি করবে। সেই ক্ষেত্রে তার সাথে যেটি ঘটে সেটি হলো, যার মাধ্যমে দিয়েছে সে এজেন্সির মাধ্যমে, সে এজেন্সি এখানে অনেক সাউন্ড, তার কারণ হলো দেখতে পাচ্ছেন ওই যে ওগুলো বলতেছে, ডাকতেছে, যাই হোক এবং সে আপনার তার কাছে 10,000 পাসপোর্ট জমা ছিল। এখন তার কাছে 10,000 পাসপোর্ট কিভাবে জমা থাকে সেটা আমি জানি না। সেই ক্ষেত্রে তাকে সেই দেশের গ্রিসের পুলিশ ধরে তাকে জেলে ঢুকে দিয়েছে। এবং সে কি করবে, সে বাধ্যতামূলক আপনার স্পেনে তার লোক ছিল, পরিচিত তার এলাকাবাসী ছিল। আগে আপনাদেরকে দেখাই এখানে কি হইতেছে। দেখেন, এই যে দেখেন, এই যে এগুলো ডাকতেছে। তো যাই হোক, আসলে কেউ বিরক্ত বোধ মনে করবেন না, এগুলোর ব্যাপারে আপনাদের সাথে পরে কথা বলবো। এখন দেখেন, তো সে আপনার সেখান থেকে স্পেনে তার এলাকাবাসী ছিল, তার সাথে কথা বলে সে আপনার এই গ্রিস থেকে আপনার আসছে, কি একটা জায়গার নাম জানি, সেই জায়গাটার নামটা ভুলে গেলাম আমি, সরি। তবে সার্বিয়া থেকে আপনার বুলগেরিয়া থেকে আপনার ক্রোয়েশিয়া থেকে সোলেমানিয়া থেকে সে আসছে ইটালিতে। এর ভিতরে অনেক হিস্টোরি আছে, যদিও এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে পরে এক সময় কথা বলবো আস্তে আস্তে। এবং সে অনেক দালালের কাছে, অনেক দালাল চক্রের কাছে ধরা পড়ছে এবং তার হাত পায়ের অবস্থা খুবই খারাপ অবস্থা। তবে আমার যতটুকু, আমার দৃষ্টিভঙ্গি থেকে যতটুকু করা উচিত মানবতা থেকে, আমি ততটুকু তার জন্য করছি। এবং সে একটি হিন্দু ধর্মের, আমি একজন মুসলমান ধর্মের। যেহেতু আমরা মানুষের জন্যই কাজ করি, একজন মানুষের উপকারে আর একজন মানুষ আসে, একজন ইনসান তো ইনসানের জন্যই, ইনসানের জন্য কখনো জানোয়ার এগিয়ে আসবে না। তার সাথে আমার সাথে দেখা হয় এবং আমি যতটুকু চেষ্টা করি তাকে আমি বাসায় নিয়ে যাই এবং খাবার দাবার দিই, তার যতটুকু আপ্যায়ন করা দরকার আমি করি। এবং সর্বশেষ সে কোথায় যাবে হলে মিলানো। সে মিলানো যাওয়ার জন্য তাকে আমি টিকিট পর্যন্ত কেটে দেয়। তার কাছে মোবাইল ছিল, মোবাইল নিয়ে গেছে, টাকা পয়সা নিয়ে গেছে, যা ছিল সবকিছু নিয়ে গেছে, হ্যাঁ, কিন্তু তার জীবনটা নিয়ে কোনো মতে বেঁচে আসছে। তো ভাগ্যক্রম গুণে ভেনিসে এসে পড়ছে এবং আমার সাথে দেখা হয়। সেই জন্য আমি হয়তোবা আমার মতো একটা হতভাগা মানুষের সাথে দেখা হয়, যার জন্য আমি তাকে যতটুকু সম্ভব আমি তাদেরকে সহযোগিতা করি এবং তাকে টিকিট কেটে তাকে একবারে সর্বোচ্চ আপনার
তাকে সারা রাত আমার বাসায় রাখি, সে আমার বাসায় বিশ্রাম নেয়, ঘুমায়, এবং তাকে সকালে আমি এই যে ট্রেনে তুলে দিই। এটা যেহেতু ভেনিস, এবং ভেনিস কিন্তু ভাসমান, এটি আপনারা সবাই জানেন কম বেশি, চতুর্থ সাইডের পানি আর পানি। সেই জায়গায় আমি পাশে বসেই কিন্তু কথা বলতেছি, আর পর্যাপ্ত পরিমাণে গরম, মানে এতটা পরিমাণে গরম মানে শরীর ঘামাইয়া গেছে এক কথায়। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, এই আর বিশেষ করে দেখা গেছে তার সাথে যারা আসছিল তাদের অবস্থা তো খুবই খারাপ, অনেকে আসতে পারে না, পুলিশে ধরে নিয়ে গেছে, এবং অনেক ভেজালের ভিতরে অনেকেই আছে, কি বলবো, এই হলো অবস্থা। তো যাই হোক, আপনারা যে যেখান থেকে আসবেন, অবশ্যই এখানে আমার আর একটা বাটপাড়িও আছে। বাটপাড়ি কি জানেন, যদি আমার সাথে এই ঘটনাটা ঘটে নাই, আমি তার সমস্ত কিছু যাচাই বাছাই করেই কিন্তু তাকে আমি আশ্রয় দিচ্ছি, এবং তাকে আমার যতটুকু সর্বোচ্চ দেয়ার আমি ততটুকু সর্বোচ্চ দিয়ে আমি হেল্প করছি তাকে। এখন এখানে কি ঘটনাটা ঘটে জানেন, অনেকে আছে বিভিন্ন জায়গায় থাকে, এখানে কাজকর্ম করে না, তারা আইসা কি করে বলে ভাই এরকম সমস্যা, এরকম সমস্যা, এরকম সমস্যা। আমি নিজের চোখে স্বয়ন, আমি নিজেই আপনার সাক্ষী এর জন্য, যে দেখেন আমি যখন পাদবাতে যাই তখন আপনার অনেকগুলো ছেলেরা আসে, 2-1 ছেলেরা আসে, আইসা বলে আমি তো ভাড়ার জন্য অমুক জায়গায় যেতে পারি না, তমুক জায়গায় যেতে পারি না, তা আমাকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করেন। যখন টাকা পয়সা দেই, দেখা যায় 1 সপ্তাহ পরে আবারও সেই মানুষটাই আমার সামনে পড়ে। এখন আপনি চিন্তা করেন, হ্যাঁ, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে এখানে কয় টাকা ভাড়া লাগে, কিন্তু সেখানে তাদের একটা ব্যবসা তারা বানিয়ে নিছে, কথা বুঝতে পারছেন? তো অনেকে আছে যে আপনার হাতে থাকা যদি মোবাইলও থাকে, যে কোনো জিনিস থাকে, সেগুলো কিন্তু তারা নিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলছি যে আপনারা এই সমস্ত ভয়ে পড়বেন না, যারা নতুন অবস্থায় ইটালিতে আসবেন অবশ্যই মনে রাখবেন যে আপনারা সতর্ক থাকবেন, আপনাদের সাথে এই সমস্ত ঘটনা কিন্তু প্রতিনিয়ত ঘটতে পারে। যাই হোক প্রিয় দর্শক, অনেক কথা বললাম, ভালো থাকবেন, যদি কোনো ভুল ত্রুটি করে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তাছাড়াও তার সাথে অনেক কথাবার্তা হয়েছে, সেই কথাগুলো আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে বলবো। প্রিয় দর্শক ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।